চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছিলেন ইসকনের বাংলাদেশ শাখা। তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইসকনের প্রধান শাখা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। ওই পোস্টে জানায়, ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। 25 নভেম্বর বিকেল 4:30টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলার পর কারাদণ্ডাদেশ দেওয়া হলে আদালত চত্বরে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে চিন্ময় সমর্থকদের বর্বর হামলায় প্রাণ হারান সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী। এ ঘটনার পর ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই, আর তার কোনো কর্মকাণ্ডের দায়ও ইসকন বাংলাদেশ শাখা নেবে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।